পালিয়ে এলেন। কিছু খবর পেয়েছেন উনিও হয়তো যে সুকান্ত মজুমদার যাচ্ছে, সেই জন্য ভয়ে পালিয়ে এলেন কিনা জানি না আমরা। ইডির উপর হামলা হয়েছিল 5ই জানুয়ারি, সেই ঘটনার পর 49 দিন পেরিয়ে গিয়েছে এবং তারপর যে জনরোষ দেখা গিয়েছিল সন্দেশখালীতে, তারপরেও পেরিয়ে গিয়েছে 16 দিন, যদিও এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহানি। কোর্টের সারেন্ডার নির্দেশ, বারবার এজেন্সির তলব এড়িয়েও বহাল তবিয়তে এই নেতা আড়াল করছে পুলিশি তোপ বিরোধীদের, পাল্টা এসেছে তৃণমূলের তরফেও। আদালত কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমরা তো বুঝতে পারছি না। আদালত তো কোনো এরকম রায় দেয়নি যে সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না। উল্টে তো আদালত বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব শেখ শাহজাহানকে ধরুন আপনারা। এখন ডিজি গেলেন, গোটা দিন থাকলেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। 10টায় প্রেস কনফারেন্স করার কথা ছিল ডিজির আজকে, তাই তো পালিয়ে এলেন আগে ভাগে, নবান্নে গেলেন, পালিয়ে এলেন। কিছু খবর পেয়েছেন উনিও হয়তো যে সুকান্ত মজুমদার যাচ্ছে, সেই জন্য ভয়ে পালিয়ে এলেন কিনা জানি না আমরা। যে থাকলে ভালো হতো, ওনাকে জিজ্ঞেস করতাম কবে অ্যারেস্ট করবেন, হাত জোর করেই জিজ্ঞেস করতাম। প্রশাসনের খামতি ছিল বলেই খোদ ডিজিকে নামতে হচ্ছে। আমি জানি না মাননীয়ার কাছ থেকে নতুন নির্দেশ কিছু এসেছিল কিনা যে শাহজাহানকে ধরতে হবে। এখন পশ্চিমবঙ্গকে যদি রক্ষা করতে হয়, রাজ্যের মুখ যদি বাঁচাতে হয়, শাহজাহানকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। আর যদি মাননীয়া মনে করেন যে যে কোনো ভাবে হোক তাদের দুধেল গাইদের বাঁচাতে হবে, তাহলে কিন্তু বর্তমান রাজ্য সরকারের অত্যন্ত খারাপ পরিণতি আছে। আর বাংলার মানুষ রীতিমতো জেগেছে, তারা বিভিন্ন জায়গায় এই সন্দেশখালীর মতো বিস্ফোরণ দেখা দেবে। ব্যবস্থা যদি উনি নিতে যান, তাহলে ওই ডিজি পদে উনি থাকতে পারবেন না। কারণ যেটা হয়েছে সেটা হয়েছে সম্পূর্ণভাবেই পুলিশের সহযোগিতায়, পুলিশের বদান্যতায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের আশীর্বাদে। শাহজাহান তৃণমূলের কর্মসূচি রূপায়িত করেছিল। তৃণমূলের যে রাজনৈতিক দর্শন, জো জিতা ও সিকান্দার, লিড চাই, লিড, বুথের লিড। যদি বুথের লিড দিতে পারেন তাহলে বুঝতে হবে ওর কোনো অপরাধ নেই। সেই তত্ত্বের উপর নির্ভর করেই এ রাজ্যে প্রশাসন চলছে। শাহজাহান কোথায় আছে, কিভাবে আছে, কখন আছে, এটা পুলিশেরও জানা, তৃণমূল নেতৃবৃন্দেরও জানা। যখন তারা মনে করবেন শাহজাহানকে নিয়ে আসা দরকার, তখনই তারা নিয়ে আসবেন। জানুয়ারি মাসের 7-8 তারিখ নাগাদ, বোধহয় 1.5 মাস আগে, কলকাতায় বসে যা বলেছিলেন ডিজি, দাড়ি, কমা, সেমিকোলন সহ একই কথা বললেন 1.5 মাস পরে সন্দেশখালীতে গিয়ে। কোনো অ্যাকশন নিতে পারলেন না, সারাদিন সন্দেশখালী থাকলেন। মায়েদের কথা শুনেছেন না শোনেননি? ওই যে গণধর্ষণ কাণ্ডে শিবুর সঙ্গে আরো যে 2 জনের নাম অভিযুক্ত, তাদের গ্রেপ্তার করতে পারলেন না? করেননি। তাহলে কি করলেন? শেখ শাহজাহান, তাকে অ্যারেস্ট করতে পারলেন না। বরং অভিযুক্ত গণধর্ষণে যারা, তাদের অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দার প্রাক্তন এমএলএ, তাকে গ্রেপ্তার করতে পেরেছে। এইটা যে পুলিশের কৃতিত্ব। আজকে 46-47 দিন হয়ে গেল শেখ শাহজাহান কোথায়? আপনি গত 8 তারিখে একটা স্টেটমেন্ট করেছিলেন শেখ শাহজাহানকে ধরা হবে। আজকে 46-47 দিন হয়ে গেল, শেখ শাহজাহানরা, শিবু হাজরারা কি ওখানে লুডু খেলেছে? পশ্চিমবঙ্গের একটা সন্দেশখালী কি আপনার জুরিসডিকশনের বাইরে? পুলিশ কি চায় না? কার নির্দেশে তাহলে ধরা হচ্ছে না? শেখ শাহজাহান কি বায়বীয় পদ্ধতিতে উবে গেল? এত বড় অন্যায় অপরাধ করার পরে পশ্চিমবাংলার পুলিশের কার্যকারিতা সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই। এফিশিয়েন্ট পুলিশ বাহিনী, তাহলে কি পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে রূপান্তরিত হয়েছে? আসলে কার্যত এগুলো দেখে আইওয়াশ করছেন, লোক দেখাচ্ছেন, দেখো কত অ্যাক্টিভ। নইলে 46 দিন পরে আবার গিয়ে তিনি এই কথা বলছেন, এগুলো তো কার্যত চিড়ে ভিজবে না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী, তাকে জবাব দিতে হবে। দেখুন, রাজীব কুমার এই প্রথম নয়, তিনি আগেও বলেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন যে যারা অন্যায় করেছে তারা কেউ পার পাবেন। এবং ইতিমধ্যে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে বলেই 18-19 জন মানুষ অ্যারেস্টেড হয়েছে। এবং তার মধ্যে আপনি দেখছেন অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরাও কিন্তু পার পায়নি।
অন্যদিকে আমরা দেখছি প্রথমে ইডিকে পাঠিয়ে তারপর আরএসএস এর মদতে বিজেপি এবং সিপিএম মিলে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সাজানো ঘটনা তৈরি করে কখনো স্মৃতি ইরানি উড়ে এসে সেখানে হিন্দু মুসলিমের রটনা করা, কখনো অগ্নিমিত্র পালের অডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে বলা যে এটাকে আমরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করব, কখনো বিজেপির রাজ্য সভাপতি বাইক বাহিনী নিয়ে গিয়ে পুলিশের ওপর অত্যাচার করা। আমি শ্রমিক বাবুকে বলতে চাই, ভারতবর্ষে বিজেপি শাসিত একটা রাজ্যে উদাহরণ দেখান যেখানে অভিযুক্ত বিজেপিকে আপনাদের প্রশাসন অ্যারেস্ট করতে পেরেছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে এবং এখানে যারা অন্যায় করেছে অভিযোগের ভিত্তিতে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এটা বিজেপি শাসিত রাজ্য নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।